আমাদের চেয়েও বোঝানো সুন্দরভাবে উপস্থাপন করেছে তাদের চ্যালেঞ্জগুলো, তাদের অভিজ্ঞতা এবং তাদের যে কাজগুলো করছে সেগুলো। ধন্যবাদ। আমার মনে হয় না যে সবগুলো কথাই ওনাদের উঠে এসেছে। এর বাইরে কি আমাদের আপনাদের আর কোনো কথা আছে যে যেগুলো ওনারা বলেছে এর বাইরে যদি থাকে তাহলে যে কেউ আপনারা কথা বলতে পারেন? আমার মনে হয় যে আপনাদের যে বিষয়গুলো আমাদের কাছে শেয়ার করার দরকার ছিল শেয়ার করেছেন। আমাদের মিডিয়া কর্মী আমরা বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের মধ্যে থেকে যদি কেউ আমাদের সাথে কোনো শেয়ার করতে চান কমিউনিটি ক্লিনিক সম্পর্কে। ধন্যবাদ সভাপতিকে কথা বলে শুরু করে দেওয়ার জন্য। আমি আমরুল কাজ করি চেন্নাইতে। আমার এই কমিউনিটি ক্লিনিকের সাথে জানো প্রকল্প, ব্রাক, ল্যাম হসপিটাল প্ল্যান ইউএসএ কাজ করার সুযোগ হয়েছে। রিসেন্ট আমি গত বছর জানো প্রকল্প এটা শেষ সময় শেষ হয়ে গেছে। এটা তো আমি জেলায় এবং রংপুরে দুটি উপজেলায় কাজ করার সুযোগ পেয়েছি। তো এখানে যেটা বিষয় হয়েছে, আমরা ভিডিওতে যেটা দেখেছি, আসলে ভিডিওটা আমরা সর্বোত্তম ভালো ভিডিও করার চেষ্টা করি, কিন্তু ভিতরের অবস্থা কিন্তু একটু অন্যরকম। আমাদের সিএসসিপি যারা আছেন আমি মনে করি এরা প্রায় আমাদের সাংবাদিকের মতো কাজ করেন। কিরকম? আমি নীলফামারীতে চ্যানেলে কাজ করি, কৃষি বিট, জনপদের বিট, খেলার বিট, সব বিটেই আমি করি। আর ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু বিট আলাদা আলাদা বিট করে। এই জন্য আমি মনে করি যে তারা আমার আর এক সহকর্মী, তারা সকল ধরনের স্বাস্থ্যসেবাটা প্রাথমিক অবস্থা তারা দেয়। এই জন্য তাদের প্রশিক্ষণটা এটা রানিং রাখা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয় হচ্ছে তাদের যে কর্ম এলাকা, যদিও বিষয়গুলো আসছে, এই কর্ম এলাকাটা খুব নাজুক অবস্থা। পরিচ্ছন্নতা কর্মী না থাকার কারণে দেখবেন তারা যে ইয়েটাতে বসে, রুমটাতে বসে, ওদের কোম্পানির এটাতে কিন্তু অনেকটা পরিত্যক্ত মতো অবস্থা, তারপরেও তারা বসে সেখানে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। এই জন্য আমি চ্যানেলের পরিবার থেকে আন্তরিক অভিনন্দন তাদের জানাই। আর আমি যে সমস্ত এনজিওর কথা বললাম, জানো প্রকল্প, প্লান, ব্রাক, ল্যাম, এর সাথে আরো যদি এনজিও থেকে থাকে আমার একটা অজানা, এনারা যে কাজটা করে, এমনি তো যারা এটা প্ল্যান যেটা করা হয়েছে, যে বিল্ডিংটা যে প্ল্যান, এটা একটা ফাঁকা জায়গা থাকবে, তারপর একটা ইয়ে আছে, কিন্তু আমাদের এনজিওরা সেখানে রুগীদের বসানোর ব্যবস্থা করার জন্য ঘর তুলে রাখছে। আবার সেখানে পুষ্টির জন্য আবার ও মাঠটাকে আবার ডিভাইড করে কৃষি চাষ করা হচ্ছে। আদৌ এটাকে আমি মনে করি এটা প্রয়োজন আছে। কারণটা হচ্ছে আমাদের গ্রামীণ থেকে যে সমস্ত মায়েরা যায় এখানে, তারা ভ্যানে যায়, ম্যাক্সিমাম এই ক্লিনিকগুলো রাস্তার ধারে হয়, ভ্যান রাখার মতো জায়গা কিন্তু তাদের থাকে না। এর জন্য আমাদের যে এরিয়াটা আছে, ক্লিনিকের সামনে যতটুকুই ফাঁকা জায়গা আছে, এটা ফাঁকা রাখতেই হবে। এর পাশাপাশি মানুষের বসার, মহিলা পুরুষ আলাদা আলাদা বসার ব্যবস্থা আমাদের ভিতরে করতে হবে, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সম্ভবত যারা ইঞ্জিনিয়ার আছেন, ওই ক্লিনিকে যারা আছেন, তাদেরকে ভাবতে হবে এই প্ল্যানটা আরো প্রসারিত করা যায় কিনা। এটা প্রসারিত করার আমি পরামর্শ দিচ্ছি। আর মোটামুটি সব কথাই আসছে। এই আমার পক্ষ থেকে এতটুকু। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের মিডিয়া কর্মী আর কেউ যদি বলতে চান বলতে পারেন, নাহলে আমাদের এনজিও প্রতিনিধি আছেন, 5-7 জন মধ্যে আসছেন। এদের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা না, আমরা আপনাদের থেকে আপনারা পরামর্শ দিতে পারেন, রিপিটেশন করা দরকার নেই। ধন্যবাদ স্যার। আমি মোহাম্মদ আখতার ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়ক, নীলফামারীতে কর্মরত আছি স্যার। ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাকে এরকম একটি সেমিনারে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আমাদের এমওসিএস স্যার একটা সুন্দর প্রেজেন্টেশন দিয়েছে এবং প্রেজেন্টেশনের কিছু স্থির চিত্র দেখেছি, যেখানে আমি সহ সিভিল সার্জন স্যার, ইএসজিপিও স্যার সহ আমাদের হেড অফিসের উদ্বোধন, আমরা 2টি কমিউনিটি ক্লিনিক স্যারদের সাথে ভিজিট করেছি এবং স্যাররা চলে আসার পর আমরা নিজেরা একটা কমিউনিটি ক্লিনিকে ভিজিটে গেছিলাম, যেখানে দেখেছি যে 2টো কমিউনিটি ক্লিনিক, সেটা ছিল সংস্কার করা কমিউনিটি ক্লিনিক, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে প্রতিদিনই রোগী সাধারণ চিকিৎসার ক্ষেত্রে রোগীদের একটা পদচারণা আছে।